আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমার জমির ভুট্টা তুলবো। ভুট্টাগুলো একদম পাকে একদম হয়ে গেছে। তো ভিডিওটি শুরু করতেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো চলেন দেখাই আমার এই যে ভুট্টার জমি। আসলে ভুট্টার জমি ভুটাগুলো একদম শুকা হয়ে গেছে, অনেক ভুটা মাটিতে পড়ে যায়, গাছ বেরোইছে। তো সেটা একটু আপনাদের দেখাই। এর ভিতরে প্রচণ্ড বৃষ্টির কারণে আমি ভুটাগুলো উঠাই নাই, যার কারণে আজকে যে উঠাচ্ছে লাম ভুটা তুলতেছে দেখি। ওয়াও, দেখ ছিলে বের করে দেখা। হ্যাঁ রে, ভুটার ভালো দেখে দে, ভিডিও কোনো ভালো দেখে দে। এই যে দুনিয়ার মানে একদম খাদ্যবাদ্য অর্থাৎ ছোটো ভুটার কলাগুলা। যাই এই সময়টাতে ভুটা খুব কম হয়। আর আমার এখানে তো কোনো সার নাই, ওষুধ নাই, কিচ্ছু দেয় নেই। খালি শুধুমাত্র বীজ রোপণ করে রাখছিলাম। আজকে মোটামুটি ভুটা তুলে শেষ করে ফেলবো। এই যে অল্পটুক জায়গা, তো আমি ভুটা তুলবো এখন। ভুটাগুলো আমার আসলে এই যে কতগুলো ভুট্টার কলা কিন্তু অনেক বড় হয়েছে, আবার কতগুলো ছোট ছোট। যেরকম এই ভুট্টার কলাটা বড়, মাশাআল্লাহ অনেক বড়। আবার দেখেন সাইডে দেখেন এই যে এই ভুট্টার কলাটা একদম ছোট, এটাও ছোট। তো এদিকে মোটামুটি ভুট্টা ভালোই হয়েছে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। এখানে আমার সুন্দরী দেখেন ভ্যা ভ্যা করতেছে, মেজাজটা যা খারাপ করে সারাদিন, শুধু ভ্যা 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 ভ্যা। আর এর কাম খালি মনে করেন যে প্যাঁচ লেগে থাকা, আর কামই শুধু খালি প্যাঁচ লাগে রাখা, আর ওর খালি ভ্যা ভ্যা করা। আল্লাহর রহমতে এখন আমাদের চড়াটা একদম ফাঁকা। মানে ফাঁকা বলতে এগুলা ধান লাগাইছে, ধানগুলো একদম সবুজ হয়ে গেছে। এদিকে ধান লাগাইছে, সবুজ হয়ে গেছে। ওই যে ওদিকে ভুট্টা ছিল, সেগুলা উঠায় এখন আবার ধান লাগান কাজ শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ। এলাম, ফলন কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, ভালো। যুগ হিসেবে ভালোই হয়েছে, তাই না? এখনকার সময় হিসেবে ভুট্টা কিন্তু ভালোই হয়েছে, কলাগুলা। এই যে লাম ভুট্টা তুলতেছে, ভুট্টাগুলো। হ্যাঁ, ভুট্টা ওইভাবে আল্লাহ ছিলে তুললো তাহলেই হবে, ব্যাস। ও ভুট্টা আমার লাম উঠায় নাই এখনও, তবে গাছের সাথে আছে। এই ভুট্টাটা একদম মানে খুবই সুন্দর এবং বড়। আমার মনে হয় যে এরই সর্বোচ্চ বড় হতে পারে। দেখেন কলাটা কত বড়। এই সাইডের ভুট্টাটা, ওই সাইডে অত ভালো হয় না, এই সাইডে ভালোই হয়েছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। আমার গাছের ইয়াগুলোর ডোকাগুলো সব পাতা খায় শেষ করে ফেলতেছে। তুমি তো ছাগলটা ছাইড়া দিলা, তাহলে এখন কত দেখি ওই ছাগল তুমি ধরে রইবা? হ্যাঁ, দেখেন ছাগল ছাইড়া দিছে, এখন দুনিয়ার অকাম কুকাম করবে নি। কলার কানগুলো কিন্তু মাশাআল্লাহ, এর বাবা ফাইন হয়েছে। দেখো আস্তে আস্তে মোটা হইতেছে, কলার চকচক হয়ে যাচ্ছে না? না, আর কিছুদিন যাক। ভুট্টার ক্ষেত থেকে লাম ভুট্টা তুলতেছে, অল্পটুক জায়গা ভুট্টা লাগাইছে। আসলে আমার কবিতর, মুরগি, পাখি আছে, ওদের খাবার হবে ইনশাল্লাহ, হয়েও বেঁচে যাবে, এরকম পরিমাণ হয়েছে। তো না, ভুট্টা তোলা শেষ করছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা এই গাছগুলো কেটে একদম পরিষ্কার করে ফেলবো, কারণ জায়গাটাতে আবার হয়তো শাক পালং লাগাবো, যার কারণে গাছগুলো পরিষ্কার করতে হবে। তো আমরা এখন গাছগুলো পরিষ্কার করতেছি। এই যে লাম পরিষ্কার করা শুরু করছে। মাশাআল্লাহ, আমার জমি পরিষ্কার করা মানে 95% শেষ, অর্থাৎ আর অল্প কিছু আছে গাছ। ওই যে গাছগুলো আপাতত এখানেই রাখতেছি, শুকে গেলে এটা আবার জ্বালানি কাজে ব্যবহার হবে, রান্না বান্নার কাজে। মাশাআল্লাহ, আসলে প্রকৃতি কত সুন্দর দেখেন। কিছুদিন আগেও এদিক দিয়ে ফসল ছিল, পানি ছিল, এখন বর্তমানে আবার ফসল লাগাইছে। তো আমার সব মিলা ভুট্টা এগোটা হয়েছে, মোটমাট প্রায় আধ মন খানিক হয়েছে ভুট্টা।
ছাড়াইলে আধ ঘন্টা খানিক হবে, আর বেশি কম বেশি হতে পারে। তো এই যে আমার কবুতরগুলার ভিতরে এটাতে আছে হলো এক জোড়া বাচ্চা, আরগুলো বাচ্চা সব উড়ে বেরোচ্ছে। ওই যে কালোটা, ওই যে আর এখানে এক জোড়া আছে নতুন, এই যে নতুন এক জোড়া কবুতর। এই যে তো এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।